আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। টমেটো দিয়ে আজকে দেখেন একটা মজাদার আচার হবে। অনেক টমেটো হলে টমেটো সিজনে আপনারা টমেটো খালি সস বানান, এই বানান সেই বানান, তার থেকে একটু আচার বানালে পারে কেমন হয় সেটাই দেখেন। এই আচারটা খুব মজা হয়। খিচুড়ি দিয়ে তারপরে আপনি পরোটা দিয়ে এই আচারটা খাওয়া যায়। কারণ সেই আচারটা আপনি 1 বছরের জন্য বানিয়ে রাখলেন। টমেটো সংরক্ষণ হলো, টমেটো নষ্ট করা হলো না। কোনো জিনিসই নষ্ট করবেন না। আসেন কীভাবে করছি সেটা একটু চোখ রাখেন, তাহলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু আরও সুন্দর করে এই টমেটোর আচারটা বানাবেন। আমাদের গ্রাম বাংলাতে অনেক টমেটো হয়, সে টমেটোগুলো পেকে যায়, আপনারা ফেলে দেন। না ফেলে, না পচায় দিয়ে এই জিনিসটা আপনারা এইভাবে দেখেন কীভাবে কী করছি সেভাবে বানান। প্রথমে আমি তেল নিলাম, তেলের মধ্যে একটু জিরা দিলাম, পাঁচফোড়ন দিলাম, তারপরে হলো গরম মশলা দিলাম, তেজপাতা দিব, তারপরে এইভাবে আস্তে আর শুকনো মরিচ দেব। শুকনো মরিচ দিয়ে সুন্দর করে আগে এই পাঁচফোড়নটা একটু ভেজে নিন। এটা আচার, এই কারণের জন্য। আর আপনি এটা রসুন দিবেন, রসুনটা থেতলে নেবেন, নেওয়ার পরে রসুন দিবেন, পেঁয়াজ দিবেন না, তাহলে আচারে পেঁয়াজ দেওয়া যায় না। কারণ এই কারণের জন্য এইভাবেই দেখুন, এভাবে একটু হলুদ দিবেন, মরিচের গুঁড়া দিলে দিতে পারবেন। আমি এখানে শুকনো মরিচ দিব, তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম, তারপরে এইভাবে একটু ভুনে নিব। তারপরে লবণ দিলাম, লবণ পরিমতন দিবেন, আর বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে শুকনা মরিচ দিলেন, দেওয়ার পরে আস্তে আস্তে ভুনা করে নেবেন। ভুনা করে নাড়তে থাকবেন, নাড়ার পরে এখানে পানি দেওয়া যাবে না। টমেটো ধোয়ার যে পানিটা থাকবে এই পানিটা দিয়েই আপনারা এই আচারটা তৈরি করে ফেলাবেন। তারপরে এই যে আস্তে আস্তে করে আমার হয়ে গেছে। এখন টমেটোগুলো গোটা গোটাই রাখবেন। এটা ছোটো আকারের টমেটো, এইভাবে বড়ের মতন আচারের মতো লাগবে, আচারের মতন বড়ের আচার মতন লাগবে। এই টমেটোগুলো ভালো করে ভুনে নেবেন, ভালোভাবে কষিয়ে নেবেন, কষাতে 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 সিদ্ধ করে নেবেন। কারণ এইভাবেই, আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। তার মধ্যে আমরা এখানে যেইভাবে আমি নাড়ছি এইভাবেই নাড়েন, নাড়তে নাড়তে তারপরে আস্তে আস্তে দেখবেন যে টমেটোগুলো একটু সিদ্ধর মতন ভাব হবে। আমি এই আচারটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। খেজুরের গুড় দিব এর মধ্যে, কারণ এই যে একটু ঢেকে দেন, ঢেকে দেওয়ার পরে তারপরে আপনি এখানে এই যে দেখেন একটু আমি কষাই নিলাম। আগে প্রথমে কষাই নেবেন, সুন্দর করে কষিয়ে 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 তারপরে আপনারা আচার মুখরোচক, এটা অনেক দিনের রেখে খাওয়ার জন্য আচারটা করছি আমি আপনাদেরকে। লিপন সমাহার টিভিতে আপনাদের খুব সুন্দর সুন্দর রান্না দেখাবো, সুন্দর সুন্দর আচার বলেন সব কিছুই। এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড়টা এইভাবে দিয়ে সুন্দর করে আপনি রাখবেন। এই আচারটা আপনি অনেক দিন রেখে, বর্ষাকালে আপনি, কারণ আপনাদের যেটা হলো নরম খিচুড়ি দিয়ে এই আচারটা খাওয়া যায়, তারপরে পরোটা দিয়ে খাওয়া যায়। মানে মুখরোচকের আচারটা খুব মজা হয় এবং অনেক দিন থাকে আচারটা। আমি যা কিছু দেখাই, যা কিছু আপনাদেরকে করার জন্য চেষ্টা করি, সেই জিনিসটাই আপনারা কিছু দেখুন, শিখুন। আমি আপনাকে শেখাতে পারবো না, তো আমার পুরাতন কৃষ্টি কালচারগুলোই আপনাদেরকে দেখাই। এই যে এখন সিদ্ধ করছি, একটু অল্প দেখেন ধোয়া পানি, যেটা টমেটো ধোয়া পানিটাই, কারণ আস্তে আস্তে করে এটাই খোসা। তারপরে এর মধ্যে আমি আরেকটা মজাদার জিনিস দেবো, সেটা হলো তেঁতুল দিব। তেঁতুলটা পাকা তেঁতুল দিব, সে পাকা তেঁতুল দিলেই দেখবেন যে আস্তে আস্তে, এই যে তেঁতুল আমি গলিয়ে রেখেছি, এই তেঁতুল আপনি ছেবড়া সহই সহই দিয়ে দিবেন, বিচি সহই সবগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আর একটু নাড়বেন, নাড়ার পরে এখন টমেটোগুলো একটু কেমন যেন হবে, যে মনে হয় সিদ্ধ কম হবে। এইখানে আচারটা মানে মজাদার। কীভাবে কী করছি একটু চোখ রাখেন, তাহলে পরে এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করার পরে তারপরে আপনি এটা এই যে এইভাবে 2 দিনের জন্য 2 দিন শুকিয়ে নেবেন, কড়া রোদে শুকিয়ে নেবেন।
এইভাবেই আমাদের গ্রাম বাংলাতে এইভাবে টমেটোর আচার, টমেটোর সস, টমেটোর অনেক কিছু, টমেটোর ঝোল করে রাখে দিত। তারপরে এইভাবে তখন তো ফ্রিজ ছিল না, তখন আমার দাদি, আমার আম্মারা এইভাবেই আচার করে করে রাখতেন। এই যে দেখেন, অনেক পুরাতন এটা, আমাদের অনেক আগের, কারণ 50 বছর আগের থেকে এই টমেটোর আচারটা আমাদের পরিবারে হয়ে আসছে এবং আমি আপনাকে সেটা দেখাচ্ছি। এই যে রোদে শুকানোর পরে এই যে দেখেন এই আচারটা, আজকে 2 দিনের দিন, 2 দিন হয়ে গেল রোদে শুকায় শুকায় এইভাবে আঠো আঠো ভাব হয়ে যাবে। তারপর একটু সরষের তেল দিবেন, আবার নাড়বেন, সরষের তেল দিবেন, আবার নাড়বেন, এইভাবে নাড়তে নাড়তে যখনই হয়ে যাবে তারপরে শেষ ফিনিশিং এসে এই যে দেখেন মজাদার একটা আচার হয়ে গেল। এই আচারটা আমি এখন প্লেটে নিয়েছি। এই আচারটা এখন বয়মে ভরবো, বয়মে ভরে ওর মধ্যে সরষের তেল দিয়ে আবার একটু রোদে দিব। আবার এটা রোদের মধ্যে, আবার ফ্রিজের মধ্যেও রেখে দিয়ে খেতে পারবেন। যে যেভাবে খায় সেইভাবে আপনারা খেতে পারবেন। এইভাবে খেলে তারপরে আমার পুরাতন একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম বলে আমি খুব আনন্দিত লাগছে। আপনারা দেখবেন আমার রান্না যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।